নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন আমের সিজন, আমের ফিরনি কী করে তৈরি করতে হয় তা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 2 চামচ পরিমাণে। এটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি গ্রাইন্ডারে। এবার এটাকেও পেস্ট বানিয়ে নেব। এবার আমটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এর সঙ্গে দেব পরিমাণ মতো চিনি। ভালো করে নেড়েচেড়ে এটা আমের পিউরি বানিয়ে নেব। আমার আমের পিউরিটা বানানো তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এবার এখানে যে বেটে রাখা গোবিন্দভোগ চালের পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে লাম্পস না তৈরি হয়। কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না, বড় জোর 5 থেকে 10 মিনিট। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমের ফিরনি বানানো খুব সোজা, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তোমরা যে কেউ বানাতে পারবে। এখানে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা ঘন হয়ে এসছে। এরপরে বেশি আর জাল দিয়ে ঘন করব না। এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে তারপর আমি পিউরিটা মেশাবো। এর মধ্যে দিয়ে দিলাম আমের পিউরিটা। ভালো করে মিশ্রণটি মিশিয়ে দিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এটাকে আর জাল দেব না, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেব। এটা এখনই সার্ভ করব না, এটাকে আমি ফ্রিজে রেখে দেব। অবশ্যই করে আপনারা ফ্রিজে রেখে তারপর এটাকে সার্ভ করবেন, কারণ ফিরনি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের আমার এই ফিরনির রেসিপি? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।